কালামে কি গায়রে মুজাব, কালামে মুজাব যেগুলো হলো আপনার হ্যাঁ বোধক, আর কালামে গায়রে মুজাব যেগুলো হলো আপনার আহ, নাফি হবে, নাহি হবে, বা ইস্তেফাম যুক্ত হবে, এগুলো হলো কালামে গায়রে মুজাব। মুস্তাসনা যদি কালামে গায়রে মুজাবে হয়, ইল্লার পর হয় এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে। মুস্তাসনা মিনহু যদি কি থাকে ভাই, উল্লেখ থাকে, তাহলে এই তিন শর্তে মুস্তাসনাটি দুই ভাবে পড়া যায়। মুস্তাসনার মূল এরাব হিসেবে নসব দেওয়া, যেমন ইতিপূর্বে যেগুলো আমরা পড়েছি, অথবা মুস্তাসনা মিনহু থেকে বদল হিসেবে এরাব দেওয়া। এই দুই নম্বরটা বুঝে আসছে কিনা? যেমন মা জানে আহাদুন ইল্লা জাইদুন বা ইল্লা জাইদান, আপনি দুই ভাবেই পড়তে পারেন। এই উদাহরণটা কি বুঝে আসছে ভাই? জি, মা জানি আগে আপনাকে চিনতে হবে। জি, এক নম্বর হলো যে মুস্তাসনা যদি কালামে গায়রে মুজাব হয়, তাহলে গায়রে মুজাব, গায়রে মুজাব কি সেটা যে আমি ব্রেকেটে দিয়েছি, যে গায়রে মুজাব হলো নাফি যুক্ত হওয়া, বা নাহি যুক্ত হওয়া, বা ইস্তেফাম যুক্ত হওয়া। জি, তাহলে মা যা আনি, এখন দেখেন এই যা কিন্তু মুসবাত, কিন্তু মা যা, এটা কি মুসবাত না মানফি বলেন? মা যা এটা কিন্তু মানফি, যেহেতু শুরুতে হরফে নফি আছে। হ্যাঁ, এবার আপনার ইল্লার পরে যদি হয়, তাহলে মা জানি আহ, ইল্লার পরে হয় এবং মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, তো দেখেন মা জানি আহাদুন, এই যে আহাদুন এখানে মুস্তাসনা মিনহু তার উল্লেখ আছে এবং ইল্লার পরে আসছে, এবং ইল্লার পরেও আসছে। এখানে এই জায়েদের মধ্যে দুই ধরনের এরাব মানে এখন প্রযোজ্য। মুস্তাসনার মূল হিসেবে নসব দিতে পারেন মা জানি আহাদুন ইল্লা জাইদান, অথবা আহাদুন থেকে বদল হিসেবে আপনি জাইদুনও পড়তে পারেন। কেন মা জানে আহাদুন ইল্লা জাইদুন, কেউই আসেনি, তবে জায়েদ আছে। তা আহাদুনের মধ্যে জায়েদ আছে, সেই হিসাবে বদলুল কুল, ওই হিসাবে আপনার আহাদুনের মাঝে যে এরাব, জায়েদের মাঝে সেই এরাব। এখন ক্লিয়ার কিনা বলেন? আপনি যদি ওই এরাব দেন, যদি জাইদুন, জি জি জি, তাহলে বদল হিসেবে তখনও আপনার ওই ইল্লাটা মুলগা হয়ে যাবে, ইল্লার আমল বাতিল হয়ে যাবে। এই 2 নম্বর সূরাটা কি বুঝা যাচ্ছে শরীফ ভাই? আচ্ছা, আবার বলছি, দেখেন যদি মুস্তাসনা আহ কালামে গায়রে মুজাবের মাঝে হয়, কালামে গায়রে মুজাব মানে কালামটা আপনার নফি যুক্ত হওয়া, নাহি যুক্ত হওয়া, বা ইস্তেফহাম যুক্ত হওয়া, এই তিন ক্যাটাগরির যে ক্যাটাগরিতে যদি আসে, এবং মুস্তাসনা যদি মুস্তাসনা যদি ইল্লার পরে আসে এবং মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, তা কালামে গায়রে মুজাব হওয়া, কালামে গায়রে মুজাব হওয়া, ইল্লার পরে আসা এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা, কয়টা শর্ত পাওয়া গেল বলেন, কয়টা শর্ত? এই তিন এই তিন এই তিনটে শর্ত যখন পাওয়া যাবে, তখন আপনার এটার মধ্যে দুই ধরনের এরাব, আপনি মুস্তাসনার মূল এরাব নসব দেওয়া সেটা দিতে পারেন, অথবা পূর্ব থেকে বদল হিসেবে তার এরাব দিতে পারেন। ঠিক আছে। 3 নম্বর, পূর্বের আমেল অনুযায়ী হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সকলে বুঝলে ভালো। 3 নম্বর, পূর্বের আমেল অনুযায়ী হবে। পূর্বের কি হবে ভাই? আমেল, অর্থাৎ পূর্বে যদি আপনার আমেলের রাফে থাকে, তাহলে সেটা রফা হবে। যদি আমেলের নসব হয়, তাহলে সেটা নসব হবে। যদি আমেলের জার থাকে, তাহলে সেটা জের বিশিষ্ট হবে। এটা কখন? যদি মুস্তাসনাটি মুফাররাগ হয়, অর্থাৎ মুস্তাসনাটি উল্লেখ না থাকে। মুস্তাসনাটি যদি কি উল্লেখ না থাকে এবং মুস্তাসনাটি
না, মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে, মুস্তাসনা না, মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে এবং মুস্তাসনাটি যদি কালামে গায়রে মুজাবে ইল্লার পরে আসে, তাহলে পূর্বের আমিল অনুযায়ী আর হবে। যেমন মা জানি ইল্লা যাইদুন, মা রাআইতু ইল্লা যাইদান, মা মারারতু ইল্লা বিযাইদিন। দেখেন এখানে একটার মাঝে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। মুস্তাসনা মিনহু তো উল্লেখ আছে ভাই? জি, এজন্য এটাকে বলে মুস্তাসনা মুফাররাদ। অর্থাৎ এমন মুস্তাসনা যার মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। যার মাঝে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, সেটা মুস্তাসনা মিনহু মুফাররাদ। এরকম যদি হয় তাহলে আপনার এবং কালামে গায়রে মুজাবের মধ্যে যদি হয় তাহলে সেটা পূর্বে এরা অনুযায়ী হবে। যেমন মা জাআনি, জাআ আমিল রাফে, রাআইতু ফিল ফাইল, এরপরে যেটা আছে এরপরে যেটা আছে সেটা আপনার মাফউল হবে। আর মা মারারতু ইল্লা বিযাইদিন, এই যে বা হরফে jar, সেই হিসেবে এটা মাজরুর। এগুলো আপনার ৩ নাম্বার এরা। ৪ নাম্বার মুস্তাসনা যখন আশা, সাওয়া, সাওয়া, গায়রা এরপরে আসে তাহলে তা মাজরুর হবে। জানিল কওমু গায়রা যাইদি। মা রাআইতু, এটাই তো রাআইতু ফিল ফাইল, পরেরটা কি হবে? মাফউল হবে। জি, মাফউলে জি। তারপরে মা মারারতু ইল্লা বিযাইদিন, আমি শুধু জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। আচ্ছা, এবার এই যে হাসা, সাওয়া, সাওয়া, গায়রা এরপরে আসলে মুস্তাসনাটা আপনার কি হয়? জ্বর বিশিষ্ট হয় আর কি, মাজরুর হয়। যেমন জানিল কওমু গায়রা যাইদিন। এই হলো মুস্তাসনার ৪ প্রকার এরাব। মুস্তাসনা এরাব কয় প্রকার ভাই? ৪ প্রকার। তাহলে প্রথম প্রকার হলো নসব হবে। আবার বলছি, প্রথম প্রকার নসব হবে সেগুলো এই ক্যাটাগরিতে। মুস্তাসনা মুত্তাসিল হয়, ইল্লার পরে আসে এবং কালামে মুজাব তথা হ্যাঁ বোধক হয়। মুস্তাসনা যদি মুনকাতি হয়, মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর উল্লেখ থাকে, অধিকাংশ নাহবিদের মধ্যে আদা খালা এর পরে যদি আসে। কেউ কেউ বলেন মা খালা মা আদা লাইসা লা ইয়াকুনু এরপরও যদি আসে। জি ভাই। কালামে মাওজাব বা কালামে মুজাব মানে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক হয়। হ্যাঁ, বাক্যটা যদি কি হয়? হ্যাঁ বোধক হয়। যেমন আপনার জানিল কওমু, তাহলে কওম এসেছে, তাহলে এটা হ্যাঁ বোধক না? আর মা জানি কওম আসেনি, সেটা হলো না বোধক। এই আর কি, হ্যাঁ বোধক। কালামে মাওজাব বা কালামে মুজাব। জি, ইল্লার পরে জি, বুঝি নাই আবু হানিফ ভাই, আবার বলেন। জি, হ্যাঁ, না না, ইল্লার আগে মানে পুরা পুরা বাক্যটাই কিন্তু আপনার হ্যাঁ বোধক, এটা বুঝাচ্ছে। বুঝছেন? জানিল কওম, তাহলে এটা হলো হ্যাঁ বোধক বাক্য। আবার ইল্লা জাইদান, এই ইল্লার পরে জায়দটা আসছে, জায়দটা হলো মুস্তাসনা মুত্তাসিল, কারণ সে কওমেরই একজন সদস্য। অর্থাৎ বাক্যটা কালামে মুজাব তথা হ্যাঁ বোধক বাক্য হতে হবে এবং মুস্তাসনার উল্লেখ থাকতে হবে এবং সেটা মুস্তাসনা মুত্তাসিল হতে হবে। এই আর কি। এটা তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে এখানে আমরা কিছু উদাহরণ আনছি দেখেন। আহ ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। ثم توليتم إلا قليلا। এই যে ثم توليتم অতঃপর
তোমরা মুখ ফিরিয়ে নিলে ইল্লা কালিলাম মিনকুম, তবে তোমাদের মধ্যে থেকে অল্প কিছু। এবং এই মুস্তাসনাটা কোন ধরনের মুস্তাসনা বলেন তো? মন করতে হবে। জি জি। মুত্তাসিল তাওয়াল্লাইতুম, যারা মানে সকলেই মুখ ফিরিয়ে নিয়েছে তোর মধ্যে অল্প কিছু, তো যারা মুখ ফিরিয়ে নেয়নি তারা তো ওই তাদেরই অন্তর্ভুক্ত, ওই এরই সদস্য, তাই না? সেই হিসাবে কিন্তু মুত্তাসিল। ঠিক আছে না ভাই? এরপর দেখেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। এটা বলেন, এটা কি? এটা মুত্তাসিল না মুনকাতি বলেন? জি। হ্যাঁ, এটা এটা হ্যাঁ, এটা দেলোয়ার ভাই বুঝছে, মাশাআল্লাহ। মুনকাতি হবে, মুত্তাসিল তো না কেন? সে তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত না, শুধু সিজদাকারী তো অন্তর্ভুক্ত না। জি। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো। মাশাআল্লাহ। এইডি আরকি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এই কুল্লুহুম আজমাউন এটা আরেকটা কায়দা, তাকিদ মুয়াক্কাদ, এটা সামনে বুঝবেন। তো এখন দেখেন, ইল্লা ইবলিস, তাহলে এই সেজদার যে হুকুম, সাজদার যে হুকুম, এই সেজদার হুকুম থেকে কিন্তু ইবলিসকে পৃথক করা হয়েছে। তাহলে ইল্লার কাজই হলো এই কথা বোঝানো যে আমার পূর্বে যে হুকুম আছে, আহ, আর আমার পরে যে যিনি আছেন, তাহলে আমার পরের জন পূর্বের হুকুমের সাথে সম্পৃক্ত নয়। এটাই হলো ইল্লার কাজ। বুঝে যাচ্ছে ভাই? আচ্ছা, তাহলে ইল্লার আগের অংশটা কি হয় বলেন তো সাধারণত? যে মুস্তাসনা মিন। আর এটা হবে মুস্তাসনা। আচ্ছা। আহ إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بينه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا। এটা বলেন, এটা কোন ধরনের মুস্তাসনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ভালো এক্সপার্ট হয়ে গেছেন আপনি। হ্যাঁ। কেন? আহ, যারা ওই পূর্ববর্তী অপরাধের সাথে, হ্যাঁ, যারা মানে পূর্ববর্তী, না না, ওটা না, এটা মানে পূর্বে যারা যে অপরাধ, উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাঈনুন, পূর্বের অপরাধের কারণে যাদের প্রতি আল্লাহ তাআলার লানত, হ্যাঁ, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু, তারাও তাদের দলভুক্ত, কিন্তু ওই লানতের হুকুম থেকে এরা বের হয়ে গেছে। জি। সেলিম ভাই ঠিক আছে কি? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা এভাবে তামিল করব। এবং কোনটা ফাসজুদুল মালায়, এটা মুসলিম মন করতে হবে। কেন? ইবলিস সে মালাইকার সদস্য নয়, তার অন্তর্ভুক্ত না। ওই জানিল কওম ইল্লা হিমারান এর মতো আর কি। আচ্ছা, এরপরে এটা মনে হয় বিষয়টা দেখা যাচ্ছে না, না? এখানে, আহ, কি ভাই?